নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আমি এসে গেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমি নার্সিং ইন অ্যাব্রড, লাইফস্টাইল ইন অ্যাব্রড এই সম্বন্ধেই ভিডিও বানাই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানিয়েছি আমার অনেক বন্ধুদের রিকোয়েস্টে। তারা জানতে চেয়েছে যে ইউকের নার্সিং রেজিস্ট্রেশন প্রসেসটা ঠিক কীভাবে হয়, সেটা একটু স্টেপ বাই স্টেপ জানাতে। তো আমি এই ভিডিওটা বেশি লেন্দি করব না, আমি একদম ডিরেক্টলি স্টেপসগুলোতে চলে যাচ্ছি। তো প্রথমেই বলে রাখি যে এই যে প্রসেসটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে সমস্ত নার্স বন্ধুরা বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান এই সমস্ত নন ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে বিলং করে, এই প্রসেসটা তাদের জন্য। তো প্রথমেই যদি আমি প্রসেসটাকে 4টে ভাগে ভাগ করে নিই। এক হচ্ছে কোয়ালিফিকেশন, নাম্বার 2 হচ্ছে রেজিস্ট্রেশন, আর নাম্বার 3 হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আর নাম্বার 4 হচ্ছে এক্সাম। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আসি কোয়ালিফিকেশন, আর কোন কোয়ালিফিকেশন থাকলে আপনি এই অ্যাপ্লিকেশনটার জন্য বা নার্সিং রেজিস্ট্রেশনের যে ট্রান্সফরমেশনটা বা কনভার্সনটার জন্য আপনি এলিজিবল হবেন। সেটা হচ্ছে আপনি নার্সিংয়ে ডিপ্লোমা বা নার্সিংয়ে যদি বিএসসি থাকে, বোথ প্রফেশনাল বা বোথ নার্সিং কোর্স হোল্ডাররাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 2 হচ্ছে রেজিস্ট্রেশন। এবার রেজিস্ট্রেশনটা বলি। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ভেরিফিকেশন। রেজিস্ট্রেশন ভেরিফিকেশন মানে আপনি যে এখন কারেন্টলি প্র্যাকটিস করছেন বা প্র্যাকটিস না করলেও আপনার যে কারেন্টলি একটা নার্সিং বোর্ডে আপনার রেজিস্ট্রেশন আছে, কারণ এটা একটা লাইসেন্সিং প্রফেশন, তাই আপনাকে নার্সিং প্র্যাকটিস করতে গেলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই থাকতে হবে। তো এই নার্সিং রেজিস্ট্রেশনের প্রসেসের ক্ষেত্রে আপনার কারেন্ট যে নার্সিং কাউন্সিল আছে সেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, এবং আপনাকে অ্যাপ্লাই করতে হবে এনএমসিতে। এনএমসি হচ্ছে নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল, যেটা হচ্ছে ইউকে নার্সিং কাউন্সিল। সেখানে আপনি গুগলে সার্চ করলেই, গুগলে এনএমসি ইউকে বলে সার্চ করলেই আপনার পেজ খুলে যাবে, এবং সেখানে নতুন রেজিস্ট্রেশন যারা করতে চাইছে তারা কীভাবে রেজিস্ট্রেশন করবে সমস্ত ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন। তো এইখানে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তার একটা মিনিমাম ফিজ লাগে, এবং আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ওখানে আপলোড করতে হয়। এবং আপনি যখন ওই ডকুমেন্টসগুলো এদের পোর্টালে আপলোড করবেন, তখন ওইখান থেকে আপনার কারেন্ট যে রেজিস্ট্রেশন বোর্ড আছে সেখানে তারা ইমেল করবে, এবং ভেরিফাই করার জন্য যে আপনি সেই ব্যক্তিকে না, যে এই মানে যে অ্যাপ্লিকেশনটা শুরু করেছেন, এবং আপনি কোনো নার্সিং রেজিস্ট্রেশন হোল্ড করছেন কিনা, এবং আপনার কোয়ালিফিকেশানটা এই সমস্ত কিছুই যে ভ্যালিড সেটা একটা ভেরিফিকেশন করবে। তাহলে এটা গেল রেজিস্ট্রেশন ভেরিফিকেশন। তো এটা শুরুই হবে এনএমসি থেকে, নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের দ্বারা। তো আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনার এই যে রেজিস্ট্রেশন, আপনার কোয়ালিফিকেশন থাকলে আপনার এনএমসিতে আপনার নিজের জন্য একটা রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট করতে হবে। এরপর চলে আসি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইউনাইটেড কিংডম, তাই আপনাকে আর নার্সিং প্রফেশন এমন একটা প্রফেশন যে আপনাকে পাবলিকের সঙ্গে এবং কমন মানুষের সঙ্গে কমিউনিকেশন করতেই হবে। তো সেই জন্য এখানে এরা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে। তার মধ্যে আপনি দুটো এক্সাম দিতে পারেন, যে কোন মানে আইদার আপনি আইএলটিএস একাডেমিক দিতে পারেন, অর আপনি ওইইটি দিতে পারেন। আইএলটিএস একাডেমিকটা যেটা, এটার বেস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর ওইইটি যেটা অকুপেশনাল ইংলিশ টেস্ট, এটার এটাও আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিকেই ভেরিফাই করবে, বাট তার সঙ্গে সঙ্গে এটার বেস হচ্ছে প্রফেশনাল, তাই এর যে সমস্ত কোয়েশ্চেন আনসার সমস্ত কিছুগুলোই আমাদের নার্সিং রিলেটেড বা মেডিকেল ফিল্ড রিলেটেড থাকে। তাই অনেকেই মনে করে যে ওইইটিটা মানে এটা মোর ইজি দ্যান আইএলটিএস। তো এটা আপনার কমপ্লিটলি আপনার চয়েস। তবে আমি বলি যে কোন স্কোরগুলো রিকোয়ার্ড, সেটা হচ্ছে আইএলটিএস একাডেমিকে লিসনিং, রিডিং, স্পিকিং এই 3টে মডিউলে থাকতে হবে 7, আর রাইটিংয়ে থাকতে হবে 6.5। তো এটা তো টোটাল 4টে মডিউল, 4টে মডিউলের মধ্যে 3টেতে 7, এবং রাইটিংয়ে আপনি 6.5 পেলেই আপনি এলিজিবল। আর অ্যাট দ্য সেম ওয়ে যদি ওইটি আপনি দেন, তাহলে এক্ষেত্রে রিডিং, স্পিকিং এবং লিসনিংয়ে আপনাকে পেতে হবে বি,
এবং রাইটিংয়ে পেতে হবে C+, তাহলে আপনি এলিজিবল হবেন। এবার এরও বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে। আপনি ১ বারে বা ২ বারে বা ৩ বারে এক্সাম দিয়ে সেটাকে বা মানে তার নাম্বারগুলোকে এগ্রিগেট করেও আ করতে পারেন। সেটা সম্পূর্ণ আলাদা। আমি এর জন্য একটি আলাদা আ ব্লগ বানাবো এটার ক্লারিফিকেশন নিয়ে। তো এটা গেল ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট। এরপরে আসছি আপনার এক্সামে। তো এই নার্সিং বা রেজিস্ট্রেশনের জন্য ইউকেতে টোটাল আপনাকে ২ টো এক্সাম দিতে হবে। একটা হচ্ছে CBT কম্পিউটার বেসড টেস্ট, আরেকটা হচ্ছে OSCE। OSCE হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচারড ক্লিনিক্যাল এক্সাম। তো CBT যেটা সেটা আপনি নিজের কান্ট্রিতে বসে দিতে পারবেন। আর আপনি CBT তখনই দিতে পারবেন যখন আপনার রেজিস্ট্রেশন ভেরিফিকেশন হয়ে যাবে। আপনি যে NMC-তে এপ্লাই করবেন, সেই এপ্লাই করার পরে আপনার কারেন্ট যে নার্সিং কাউন্সিল আছে বা নার্সিং বোর্ড আছে, সেখান থেকে যখন আপনার ভেরিফিকেশন হয়ে যাবে, তখন তো আপনাকে অ্যালাউ করবে CBT এক্সামটা দেওয়ার জন্য। CBT এক্সামে যদি আপনি পাশ করেন, তখন আপনি ডিরেক্টলি ইউকের যে এমপ্লয়ার আছে তাদের সঙ্গে অ্যাপ্রোচ করতে পারেন। তাদের বিভিন্ন NHS বোর্ড, NHS যে ট্রাস্টগুলো আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসের যে বিভিন্ন অনেক হসপিটাল এখানে আছে, সেখানে ডিরেক্টলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেখানের যখন জবের ভ্যাকেন্সির যে পোর্টাল আছে, সেটা যদি খোলেন, তখন আ বিভিন্ন জব ভ্যাকেন্সি আপনি নিজেরাই দেখতে পাবেন এবং সেখানে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারেন এবং ওখানে অনেক ইমেল আইডি পাবেন এমপ্লয়ারের। সেক্ষেত্রে ইমেল আইডিতে আপনারা ডিরেক্টলি ইমেলও পাঠাতে পারেন যে আপনারা এই রিক্রুটমেন্টটা করতে চাইছেন, আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন বা কিভাবে আপনি আরও বেশি আপনার মানে প্রসেসটাকে আরও বেশি ফাস্ট করতে পারেন। যেকোনো কোয়েশ্চেন আপনারা ইমেলে যদি পাঠান, তার রিপ্লাই আপনারা পাবেন। এছাড়াও আরেকটা প্রসেস যেটা আছে, আপনারা যেকোনো এজেন্সির থ্রু দিয়ে আসতে পারেন। পুরো যে প্রসেসটা আমি বললাম যে কতগুলো স্টেপ ওয়াইজ, সেই পুরো স্টেপ ওয়াইজ প্রসেসটা আপনি থ্রু এজেন্সি করতে পারেন বা আপনার CBT হওয়ার পরেও আপনি কোনো এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং তারা আপনাকে কমপ্লিটলি হেল্প করবে এবং এই যে পুরো প্রসেসটা তারা যে এজেন্সিগুলো যে হেল্প করে এবং এর ক্ষেত্রে কোনো রকমের ফাইন্যান্সিয়াল কোনো আপনার তরফ থেকে কোনো ফান্ডের প্রয়োজন হয় না। কারণ ওর এই পুরোটাই প্রায় একটা রিইম্বার্সমেন্ট প্রসেসে চলে। মানে পুরো প্রসেসটাই ফ্রি প্রসেস এবং আপনি আসার পরে আপনি যে এক্সামগুলো দিয়েছেন, আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট বলুন, আপনি NMC-র জন্য যে ফিজটা দিয়েছেন, সমস্ত ফিজটাই আ স ম্যাক্সিমামটাই আপনার যে এমপ্লয়ার হবে, সেই এমপ্লয়ার সেটা আপনাকে পে ব্যাক করবে। তো এটাই হচ্ছে মোটামুটি কমপ্লিট প্রসেস। আ শর্টে বললে এইটুকুই বলা যায়। তবে এর ভেতরে অনেক বেশি ইলাবোরেশন আছে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি কারোর কোনো কিছু জিনিস বুঝতেও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন। তবে এখন এইটুকুই বলতে চাই যে বেস্ট অফ লাক সকলকে। কারণ এখন বেশ কিছুদিন ধরে যে প্রসেসটা খুব স্লো চলছিল, সেটা এখন আবার নতুন করে শুরু হয়েছে এবং এখন প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল নার্সেসদের রিক্রুটমেন্ট ইউকেতে হচ্ছে এবং প্রচুর ন্যাশনাল নার্সেসরা এখানে আসছে। তো আপনারাও ট্রাই করতে পারেন। নমস্কার, ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য।